never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no. আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? চিনতে পারছেন বাড়িটা? এখান থেকে চিনতে পারেন কিনা? হ্যাঁ, এটাই সেই ধনী গরিবের লড়াই, ইগল টিমের বাড়ি। এখান থেকে বর্তমানে ইগল টিম শুটিং করছে। না, এইখানেই অনেক শুটিংয়ের সিনারি হয়েছে। তখন আপনাদের নিয়ে গেছিলাম আমরা, তখন ছিলাম কোন বাড়ি যেন ওটা ছিল, খামার বাড়ি ছিলাম। তো এখন আমরা চলে এসেছি ইগল টিমের শুটিং স্পট। শুধু এটা ইগল টিম না, আরও অন্যান্য নাটক হয়ে থাকে। তো এইটাই থাকে ধনী গরিবের লড়াই নাটকের মোড়ল বাড়ি। তো এটা বড় মোড়লের যে বাড়ি এটা থাকে, আর ওই সাইডে যে বাড়িটা দেখতেছেন ওটাই থাকে ছোট মোড়লের বাড়ি। তাই সেই মোড়ল বাড়ি, আমরা এখন মোড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি ছোট মোড়লের বাড়ি, যে সবসময় বলে থাকে যে এবার কিন্তু ডিসিশন নিয়ে ফেলবো। তো এই সেই ডিসিশন নেওয়া বাড়ি, এখান থেকেই নেওয়া হয় সেই ডিসিশন। যখন নেওয়া হয় তখন এই সাইড থেকে ক্যামেরা ধরা হয়। হ্যাঁ, তো এখান থেকেই তার ওয়াইফ নামে আর মোড়ল সাহেব নামে। এই রুমের ভিতরেই মোড়লের ছেলেকে আটকানো হয়। এখান থেকে বলা হয় যে ডিসিশন নিয়ে ফেলবো। এই সেই ইগল টিমের শুটিং স্পট। এখান থেকেই ধনী গরিবের লড়াইয়ের যে শুটিং এখানেই করা হয়ে থাকে বর্তমানে। আগে আমরা দেখেছি যে আপনার মুন্সিগঞ্জের লৌহজংয়ে তারা শুটিং করতো, কিন্তু এখন তারা মোবাইলের ভাতুন গ্রামে এখানে শুটিং করে থাকে। এই স্পোর্ট ছাড়া আরও স্পোর্ট আছে। তো আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে এই যে এখানে বউরা বসেছিল, এই এতটুকুই। তো এই সেই পুকুর পাড়, যেখানে মাস্টারের জন্য কাজের মেয়েটা খাবার নিয়ে আসে। আর ওই যে সেই ব্রিজ, হ্যাঁ, এখানে ওই যে দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে নাটকে, ওই ব্রিজটাই আমরা দেখতে পাই। এখানে অনেক শুটিং হয়েছে ধনী গরিবের লড়াই। আমরা সেই শুটিং স্পটে চলে এসেছি। এখানেই সেই শুটিং হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন ওই ঘর হলো মোড়ল বাড়ি। আর এটা সম্ভবত মোড়লের মেয়ে জামাই তার বাড়ি হবে। আচ্ছা, আমরা তার মেয়ে জামাই ঘর একটু পরে খুঁজবো। আমরা আগে মোড়ল বাড়ি দেখলাম, এখন মোড়ল বাড়ির সাইডে যেখানে মোড়লের বড় মেয়ে থাকে এই জায়গাটাই, এখানে অনেক শুটিং হয়েছে মাস্টারের সাথে, মাস্টার মশাইয়ের সাথে অনেক শুটিং দেখেছি। এছাড়াও আরও অন্যান্য নাটকের যে শুটিং দৃশ্য বর্তমানে এই ইগল টিমের শুটিং সে সিংহভাগে এখানে হয়ে থাকে। তো বন্ধুরা, এখন যে বাড়িটি দেখছেন এটি হলো ধনী গরিবের লড়াইয়ের যে মেন যে ক্যারেক্টার, ওর বন্ধুর বাড়ি। এই বাড়িতেই অবশেষে গরিব পরিবার আশ্রয় নিয়েছে। তো ফুল ফ্যামিলি বর্তমানে এই বাড়িতেই অবস্থান করছে। আমরা
এমন সময় এসেছি কোনো শুটিংয়ের স্কোপ দেখতে পাচ্ছি না, শুটিং সম্ভবত হয়ে গেছে। তো এখানেই বর্তমানে যে পর্ব চলছে আপনি সেটি লক্ষ্য করুন। বর্তমানে ধনী গরিবের লড়াই, যে গরিব যে পরিবারগুলো ওরা এখানেই অবস্থান করছে। এটা তো বন্ধুর বাড়ি মনে হয় না, বন্ধুর বাড়ি মনে হয় সামনে, তাই না? আচ্ছা আমরা তাহলে সামনের বাড়ি যাই। আচ্ছা আমরা ছোট মোড়লের বাড়িটা আর একটু দেখে আসি। ও আমরা তো ভুলেই গিয়েছিলাম, আপনারা হয়তো ওই আর একটা নাটক দেখে থাকবেন, হলো ইগল টিমের আর একটা নাটক। সেই নাটকের কিছু সিন হয়েছিল এইটার ভিতরে। তো এখানে ইগল টিমের সিংহভাগ হয়ে থাকে। আমরা প্রায় নাটকেই এই ব্রিজটা দেখে থাকি। এখানে ইগল টিমের আরও যে নাটকগুলো হয়েছে আর প্রায় অংশ এখানে ছিল। আমরা এখন সেই ইগল টিমের যে প্রাণকেন্দ্র গাজীপুরে ভাদুন, আমরা সেই ভাদুন গ্রামে চলে এসেছি। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এখানে গোবরে পদ্মফুল নাটকের শুটিং হয়েছিল। আপনাদের হয়তো মনে হতে থাকবে যে এখানে যে মেন যে ক্যারেক্টার ছিল, যে ভিলেন, তার যে ডান হাত দুজন ছিল, একজন কথা বলে না। তো ওর সাথে প্রায় সময় যে নায়কটা ছিল ওইখানেই থাকতো এই স্পটটায়। তো আমাদের এই স্পটটা ঘোরা শেষ। আমরা এখন এখান থেকে বেড়ে আমরা নতুন নতুন স্পটে যাব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমি আবার আপনাদের দেখাচ্ছি যে শুটিংয়ে যতটা দেখা যায় খালি চোখে তার সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে না ফুল টুকায় পাওয়া ফুল নাও। আরে সব ফোকাস নাও। রিফাত আই রিফাত ওঠে আমরা গোল টিম থেকে আর কি এখন চলে যাবো। আমরা অন্য কোনো শুটিং স্পটে যাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।